গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মুরাদ হোসেন নামে এক আওয়ামী লীগ নেতা অসুস্থ হয়ে যান। গত মঙ্গলবার বিকেল 4টার দিকে তাকে অচেতন অবস্থায় কারা কর্তৃপক্ষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মুরাদের বাবার নাম আমজাদ হোসেন শিকদার। তিনি মিরপুরের 12 নম্বর ওয়ার্ডের একজন সাবেক কমিশনার এবং আওয়ামী লীগের স্থানীয় নেতা ছিলেন। কারারক্ষী মেহেদী হাসান সহ দায়িত্বপ্রাপ্ত কারারক্ষীরা জানান, মুরাদ হোসেন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে 3টি বিচারাধীন হত্যা মামলায় বন্দী ছিলেন। গত মঙ্গলবার বিকেল 3:15টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর কারা কর্তৃপক্ষের নির্দেশে প্রথমে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং পরে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক বিকেল 4:30টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মোহাম্মদ ফারুক জানান, লাশ হাসপাতালের জরুরি বিভাগ সংলগ্ন মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। এরপর কারা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে লাশ পরিবারের কাছে হস্তান্তর করবে। কাজী উপমা মিম, ডেস্ক রিপোর্ট, দি নিউজ পোর্টাল।